ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، وسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون، وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن، ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به، وذلك هو الفوز العظيم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. दिल के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شقد سینہ سوجان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले याने वो चाहिए जिसे अल्लाह मिले बलगल औला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সোনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য প্রত্যেকে অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দুজাহানের সর্দার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমরা প্রত্যেকে অন্তর থেকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 15 জমাদিউল উলা 1447 হিজরি, 22 কার্তিক 1432 বঙ্গাব্দ, 7 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজ সূর্য উদয় হয়েছে 6টা 3 মিনিটে, দুপুর হয়েছে 11টা 33 মিনিটে, জুমার ওয়াক্ত শুরু হয়েছে 11টা 39 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 5টা 13 মিনিটে। সম্মানিত হাজিরিন, আজ খুতবার আলোচনার বিষয় হচ্ছে জান্নাত। জান্নাতের বর্ণনা। আমরা প্রথমেই আলোচনা করব জান্নাত যে সত্য। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সত্য বলেছেন। আমরা এই সত্য সম্পর্কে জানব। আমাদের ঈমান ও আকীদাতে যদি কোনো রকম এই ব্যাপারে সন্দেহ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তাকে অস্বীকার করা হয়। আমরা জান্নাত সত্য, জাহান্নামও সত্য। জান্নাত জাহান্নাম দুটিকে যদি আমরা সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করি, তাহলে নিশ্চয়ই আমরা জান্নাতের অধিকারী হতে পারব। জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের সুখ ভোগ আমরা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে আমাদেরকে চলতে বলেছেন সেগুলো যদি আমরা আমল করি, আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো যদি আমরা আমল করি, আর এগুলো যদি আমরা না মানি, তাহলে আমাদের জন্য জাহান্নাম। সম্মানিত হাজিরিন, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ওয়াদা করেছেন। এই ওয়াদা কি সত্য না মিথ্যা? সত্য নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন তা নিশ্চয়ই সত্য, নিশ্চয়ই সত্য। এই বিষয়ে যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে তার জন্য চির জাহান্নাম অপেক্ষা করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 72 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা
والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন মুমিনিনা মুমিন পুরুষদেরকে কাদের জন্য ওয়াদা করেছেন যারা মুমিন পুরুষ তাদের জন্য ওয়াল মুমিনাত এবং মুমিনা নারী যারা তাদের জন্য তিনি ওয়াদা করেছেন প্রতিশ্রুতি করেছেন কিসের ওয়াদা করেছেন জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতের বর্ণনাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে ছোট সিঁড়ি বা ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে খালিদিনা ফিহা এই আনন্দময় এই সব সৌন্দর্যমণ্ডিত এবং সুস্বাদু এবং আরামের জায়গা সেই জান্নাত থেকে মানুষকে কখনো বের করে দেয়া হবে না বা তারাও বের হতে চাইবে না খালিদিনা ফিহা এই জান্নাত হবে চিরস্থায়ী সেখানে তারা অনন্তকাল বসবাস করতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আর এই প্রতিশ্রুতি কার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি তার এই প্রতিশ্রুতিতে তিনি অটল অবিচল তিনি কখনো ওয়াদা খেলাফ করবেন না তার ওয়াদা সত্য এবং নিশ্চিত মুমিনা যারা আল্লাহর আদেশ যারা মানবে আল্লাহর নিষেধ যারা মানবে তারা সত্যিই জান্নাতে যাবে এবং জান্নাত তাদের জন্য নিশ্চিত হয়ে যাবে সুবহানাল্লাহ আল মুমিনিনা ওয়াল মুমিনাত কাদের জন্য এই ওয়াদা করা হয়েছে এই ওয়াদা করা হয়েছে শুধুমাত্র পুরুষদের জন্য নয় নারীদের জন্য সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন ইসলাম নারী পুরুষ উভয়ের নিয়ত আমল এবং তাকওয়াকে মর্যাদা দিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নারী ও পুরুষ তাদের নিয়ত ঠিক রাখবে তাদের আমল ঠিক থাকবে এবং যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন অনুগত হবে রাসূলের অনুগত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন সুবহানাল্লাহ এরপরে বলা হয়েছে কেমন জান্নাত তাদেরকে দেবেন এই জান্নাত বহু বছর এই জান্নাত অর্থ হচ্ছে প্রচুর বাগান অনেকগুলো বাগান একাধিক সুখ শান্তির বাগান জান্নাত এমন সব সৌন্দর্য যেখানে থাকবে যা মানুষের চোখ কখনো দেখেনি মানব চক্ষু যেটা কখনো দেখেনি মানবের কান কখনো এই জান্নাত সম্পর্কে জান্নাতের সুখ সম্পর্কে শোনেনি এবং এই জান্নাত সম্পর্কে মানব জাতি কখনো ভাবতেও শেখেনি সুবহানাল্লাহ মানুষ ভাবতেও পারবে না মানুষ চোখেও দেখে না এবং কানেও শুনে না কানেও তারা শ্রবণ করতে পারবে না সেই জান্নাতের সুখ কি কেমন জান্নাত তাদেরকে দেয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাজরি বিন তাহতিহাল আনহার যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে যেই জান্নাতের তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত থাকবে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানি প্রবাহিত থাকবে স্বচ্ছ মধু প্রবাহিত থাকবে এবং সেখানে সুগন্ধিযুক্ত পানিও থাকবে এবং তাদের জন্য দুধের ঝর্ণা প্রবাহিত থাকবে এগুলো হবে সম্পূর্ণ স্বচ্ছ আর হচ্ছে সবগুলো প্রবাহমান আল্লাহ রাব্বুল আলামিন এই সুখ শান্তি মানব জাতিকে দিবেন এটি সুখ শান্তি ও পরম আরামের প্রতীক মানব জাতির জন্য ঈমানদার নরনারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কেমন পানি দিবেন
আমরা দুনিয়াতে যে পানি পান করি, এই পানিগুলো যতগুলো পিউরিফাই করা হোক না কেন, কিছুদিন পর ওই পানির ভিতরে ময়লা জমবে, শ্যাওলা জমবে, আর এগুলো দুর্গন্ধ ছড়াবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যে পানির ঝর্ণা প্রবাহিত করেছেন, সেই পানির মধ্যে কখনো ময়লা পড়বে না, সেগুলো হবে স্বচ্ছ, পরিষ্কার, পূত, পবিত্র, এবং সেখানে এই পানিগুলোতে কোনো প্রকার দুর্গন্ধ থাকবে না, এবং এই পানিগুলো মানব জাতি সুস্বাদু হিসাবে পাবে। সুবহানাল্লাহ! কেমন পানি? পানিগুলো সুস্বাদু, আর সেখানে মধুর ঝর্ণা প্রবাহিত করা হবে। সেখান থেকে যত ইচ্ছা মধু পান করতে পারবে। ওই মধুগুলো চারটারা মধু নয়, যেখানে মৌমাছির পা থাকবে, যেখানে মৌচাকের কি থাকবে, গন্ধ থাকবে, এমন মধু নয়। সেই মধুগুলো এমন মধু যে যা মানব জাতি কখনো এই মধুগুলোকে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ! সেখানে তাদেরকে সুগন্ধিযুক্ত এবং পানি পান করানো হবে, যেই পানিগুলো যেগুলোতে সুঘ্রাণ থাকবে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যারা মদ পান করেনি, যারা শরাব পান করেনি, ওই সকল জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রস্রবণের ব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ! কাদেরকে দিবেন? মদদীদেরকে দিবেননি। যারা এই দুনিয়াতে মদ খায় তাদের জন্য এই সুখেয়, এই সুঘ্রাণযুক্ত সুগন্ধি পানি তাদের জন্য সেখানে নেই। যারা এই দুনিয়াতে মদ শরাব পান থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে এগুলো রেখেছেন। এরপরে সেখানে থাকবে দুধের ঝর্ণা, যেই ঝর্ণায় দুধ এসেছে, এই দুধগুলো কোনো গবাদি পশু বা গাভীর দুধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদের জন্য প্রস্রবণ সৃষ্টি করবেন, ঝর্ণা দ্বারা প্রবাহিত করবেন, সেটার তলদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন। আর যে দুধগুলো, সেগুলোর মধ্যে কোনো গাভীর দুধের গন্ধ থাকবে না, কোনো প্রকারে দুর্গন্ধ বা কোনো কিছু থাকবে না, সেগুলো থাকবে সুস্বাদু, যা খাওয়ার পরে মানব জাতি আবার খেতে ইচ্ছে করবে। সুবহানাল্লাহ! এমন দুধ তাদেরকে সেখানে দেয়া হবে। এটা মানব জাতির জন্য, যারা ঈমানদার তাদের জন্য কতই না উৎকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, এই জান্নাতে তারা কতদিন থাকবে সে কথা আল্লাহ ঘোষণা করেছেন, খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা অনন্তকাল থাকবে, চিরস্থায়ী থাকবে। সেখান থেকে কেউ ইচ্ছে করলে বেরিয়ে যেতে পারবে না, বা তাদেরকে বের হতেও দেয়া হবে না, তারা বেরও হবে না, ইচ্ছা পোষণও করবে না। জান্নাতে বসবাস হবে অনন্তকাল, সেখানে কোনো মৃত্যু থাকবে না, কেউ সেখানে মরবে না, কেউ সেখানে বৃদ্ধ হবে না, বার্ধক্যজনিত কোনো কারণ সেখানে তার আসবে না, তার শরীরে কোনো ক্লান্তি আসবে না, তার জীবনে কোনো কষ্ট থাকবে না, সে হবে চিরস্থায়ী সুখে, সে চিরস্থায়ী সুখে থাকবে। জান্নাত ভোগ এক মুহূর্তের নয়, এই জান্নাত ভোগটা ঈমানদার নরনারীর জন্য চিরস্থায়ী হবে। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, খালিদিনা ফিহা, তারা সেই জান্নাতে অনন্তকাল থাকবে। সম্মানিত হাজিরিন, এই যে আয়াত, এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় তিনটি বিষয় আছে। কয়টি বিষয়? তিনটি বিষয়। এক হচ্ছে ঈমান ও আমল ভালো হলে আল্লাহর পক্ষ থেকে জান্নাত তার জন্য নিশ্চিত। তার জন্য কি নিশ্চিত? সত্য কি? ঈমান এবং মজবুত ঈমান এবং আমল, এই দুইটি যদি থাকে তার জন্য জান্নাত নিশ্চিত। দ্বিতীয় নম্বর হচ্ছে নারী ও পুরুষ উভয়ে সমানভাবে জান্নাতের অধিকারী হবে এবং তারা সমানভাবে জান্নাতের সুখ লাভ করবে। তৃতীয় হচ্ছে জান্নাতের সুখ কোনো ক্ষণিকের বিষয় নয়, জান্নাতের সুখটা হচ্ছে চিরস্থায়ী। এই জন্য মানব জাতিকে দুনিয়ার সুখ বিসর্জন দিতে হবে, ঠিক না? দুনিয়ার সুখ, দুনিয়ার আরাম আয়েশকে যদি বিসর্জন দেয়া যায়, তাহলেই যা চিরস্থায়ী জান্নাতের সুখ লাভ করা সম্ভব, ঠিক না? বুঝেননি আমার কথা? বুঝতেছেন? চিরস্থায়ী জান্নাতের সুখ লাভ করতে হলে কি করতে হবে?
এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখকে কি করতে হবে? বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অবস্থান করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফের 19 নং আয়াতে, ওয়া ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়া আদম, হে আদম, উসকুন, তুমি বসবাস করো, আনতা, তুমি নিজে, ওয়া যাওজুকা, এবং তোমার স্ত্রী, জান্নাতা, কোথায়? জান্নাতে। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী দুজন জান্নাতে বসবাস করো। ফাকুলা মিন হাইসু শি'তুমা, এই জান্নাতের যত নাজ নিয়ামত আছে তোমরা দুজনে এখান থেকে খাও এবং পান করো, ভক্ষণ করো। ওয়ালা তাকরাবা, সাবধান, ওই গাছটির নিকটে যেও না। সাবধান, হাযিহি শাজারাতা, ওই গাছটির নিকটে তোমরা যেও না। ফাতাকুনা মিনাজ যালিমিন, যদি ওই গাছটির নিকটে যাও তবে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা অবিচারী হয়ে যাবে। কি হবে? জালেম হয়ে যাবে, তোমরা অবিচারী হয়ে যাবে। সাবধান, ওই গাছটির নিকটে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়া আদম, এখানে আল্লাহ তাআলা সরাসরি হযরত আদম আলাইহিস সালামকে সম্বোধন করেছেন, যা তার সম্মান ও মর্যাদাকে নির্দেশ করেছে। আদম আলাইহিস সালামের সম্মান মর্যাদাকে এখানে নির্দেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হযরত আদমকে ডেকে বলছেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো। আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম জান্নাতে শান্তি ও সুখ সহ বসবাসের অনুমতি আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পরিবারের সূচনা করেছেন। কি করেছেন? পরিবার গঠন করেছেন। পরিবার গঠন করে সূচনা করে তাদেরকে জান্নাতে বসবাস করতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলা মিনহা হাইসু শি'তুমা, ফাকুলা মিন হাইসু শি'তুমা, জান্নাতে প্রচুর নিয়ামত রয়েছে এবং তা তোমরা উপভোগ করো। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে অবাধ স্বাধীনতা দেওয়া হলো জান্নাতের সকল ফল ফলাদি এবং জান্নাতের সকল নিয়ামত ভোগ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বাধীনতা ছেড়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার, খবরদার, ওই গাছটির নিকটে যেও না। সামান্য একটি ছোট কথা। কি কথা? ছোট একটি কথা, ওই গাছটির কাছে যেও না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, শুধু একটি গাছের কাছে যাওয়া নিষিদ্ধ করা হলো। পরীক্ষা ছিল একদম ক্ষুদ্র। পরীক্ষা ছিল কি? একদম ক্ষুদ্র। তার এই ছোট পরীক্ষার মাধ্যমে আনুগত্য প্রমাণের বিষয়টি স্পষ্ট হলো। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বলেছেন গাছটির কাছে যেও না, গাছটির কাছে যেও না, শুধু একটি কথা। আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন বহু কথা বলছেন, বহু উপদেশ দিচ্ছেন, এটা করিও না, ওইটা করো, এটা করো, এটা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু আমরা শুনছি না। হযরত আদম আলাইহিস সালামকে শুধু একটি কথা বলেছেন, খুবই ছোট কথা, ওই গাছটির কাছে যেও না। ওই গাছটির কাছে খুবই ছোট কথা। এটা অবাধ্যতা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাতাকুনা মিনাজ যালিমিন, যদি তোমরা ওই গাছটির কাছে যাও তাহলে তোমরা কি হয়ে যাবে? জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাদের? জালিমদের। এই ছোট কথা, গাছের কাছে গেলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং আমাদেরকে তো অনেক কথা আল্লাহ বলেছেন, আমরা সেগুলো মানছি কিনা? যদি না মানি আমরা জালিম কিনা? জালিম কিনা? আমরা যদি না মানি আমরা জালিম কিনা? জালিম নয়।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আদেশ অমান্য করলে মানুষ নিজেই নিজের ক্ষতি করে বসে এবং জালিম হয়ে উঠে, এই কথা তিনি ঘোষণা করেছেন। এখানে জালিম মানে নিজের উপর অন্যায়কারী। কার উপরে? সেটা কারো উপরে নয়, কারো উপরে নয়, সেটা কার দিকে নিসবত হয়েছে? যে অমান্য করবে সে নিজেই নিজের উপরে অন্যায় করেছে, জুলুম করেছে এবং ঈমান এবং শান্তি দুটিকে সে বিনষ্ট করেছে। কয়টিকে? ঈমান এবং শান্তি দুটিকেই সে বিনষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করে দিন, আমাদের অন্তরকে শান্তিতে পরিপূর্ণ করে দিন, আল্লাহর আদেশ মানার তৌফিক দিন, আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন। এই আয়াত থেকে শিক্ষণীয় কি? এক নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ মানুষকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে এক নম্বর। যেমন হযরত আদমকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে জীবন একটি পরীক্ষা। জীবন একটি কি? এই জীবনটা পরীক্ষা। এই দুনিয়াতে মানব জাতি এসেছে, সে পরীক্ষা দেওয়ার জন্য এসেছে। যেমনিভাবে একজন ছাত্র সারা বছর পড়ালেখা করে সে 3টি ঘন্টার জন্য পরীক্ষার হলে যায় এবং সে এই পরীক্ষার হলে যদি তার পরীক্ষা দেওয়ার অমনোযোগী হয় তাহলে সে নিশ্চিত ফেল করবে, ঠিকই না? পরীক্ষার আনসারগুলো যদি ঠিক মতো না দেয় তাহলে সে নিশ্চিত ফেল। আর যদি মনোযোগ সহকারে 3টি ঘন্টা যদি প্রশ্নের উত্তর দিতে থাকে, মনোযোগ যদি সেদিকে থাকে, পরীক্ষার দিকে থাকে, অবশ্যই সে পরীক্ষায় সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছেন। আমরা এখন পরীক্ষার হলে আছি। কোথায়? পরীক্ষার হলে। মনোযোগ সহকারে যদি আল্লাহ রাব্বুল আলামিন যাহা বলেছেন, যাহা করতে তিনি নিষেধ করেছেন, এগুলো থেকে যদি আমরা বিরত থাকি, মনোযোগ সহকারে যদি আমাদের দুনিয়া করি, তাহলে আমাদের জন্য জান্নাত, ঠিক কিনা? আমাদের জন্য জান্নাত। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। আর না হলে আমাদের পক্ষে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। পরীক্ষাটা ছোট হোক আর বড় হোক, আল্লাহর আদেশ যত ক্ষুদ্র হোক আর যত কঠিন হোক, যত সহজ হোক আর যত কঠিন হোক, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমাদেরকে মানা সবচেয়ে জরুরি, সবচেয়ে জরুরি। যদি এটা আমরা অবজ্ঞা বা অবহেলা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো না। বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিপতিত করবেন, নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর আদেশ না মানলে মানুষ নিজেই নিজের ক্ষতি করে বসে। দুনিয়ার কারো কোনো ক্ষতি হয় না, আল্লাহ রাব্বুল আলামিনেরও কোনো ক্ষতি হয় না, মানুষ নিজেরই ক্ষতি করে বসে। চতুর্থ নম্বর শিক্ষা হচ্ছে পরিবার জীবনের সূচনা আল্লাহ রাব্বুল আলামিন এখানেই করেছেন। আল্লাহ শান্তি ও ভালোবাসার মডেল স্থাপন করেছেন। আদম এবং হাওয়ার পরিবার গঠন করে। ওই আদম এবং হাওয়ার পরিবার গঠন করেছে সামান্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা আদেশ না মানার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদাহরণ হিসেবে এই দুনিয়াতে পাঠিয়ে হযরত আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন শাস্তি হিসেবে, ঠিক কিনা? ছোট শাস্তি, ছোট কাজ, জান্নাত থেকে তিনি বের করে দিয়েছেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যদি না মানি, নিষেধ যদি না মানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সেই কাঙ্ক্ষিত জান্নাত দেবেন? দিবেন? অবশ্যই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধ মেনে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। প্রতিবারে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনের জান ও মাল ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه
حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم إن الله اشترى আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের নিজেদের জীবন ওয়া আমওয়ালাহুম এবং তাদের সম্পদ বিআন্না লাহুমুল জান্নাত কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। কার পথে? আমার কথা বুঝতেছেন না? মুমিনের জানমাল খরিদ করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আর মানব জাতি করবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর এই জমিনে তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে। কি করবে? আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে দায়েম করার জন্য তারা এই দুনিয়াতে সংগ্রাম চালিয়ে যাবেন। আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা কি করবে? ফায়াকতুলুনা তারা কাউকে মারবে, কাউকে হত্যা করবে। ওয়ায়ুকতালুন অথবা সে নিহত হয়ে শাহাদাত বরণ করবে। কি করবে? শাহাদাত বরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পথ মানব জাতিকে বাতলে দিয়েছেন। তারা সংগ্রাম করবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। হয় তারা দ্বীন প্রতিষ্ঠায় তারা কাউকে হত্যা করবে, নতুবা সে নিহত হয়ে শাহাদাত বরণ করবে। ওয়াদান আলাইহি হাক্কান আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এটা এত আস্তে আসতেছে কেন? আমার কথা মনে বুঝতেছেন? আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। আল্লাহ এই কথা বলেছেন। আর এই সত্যগুলো তিনি কোথায় উল্লেখ করেছেন? ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন তিনটি কিতাবের নাম এখানে উল্লেখ আছে। আগের সকল আসমানি কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য উল্লেখ করেছেন, যে তাওরাতে উল্লেখ করেছেন, ইনজিলে করেছেন, কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা সত্য। কোন সত্য? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন তারা আল্লাহর পথে সংগ্রাম করবে এবং সেখানে তারা নিজেরা মরবে অথবা মারবে। অথবা ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ আর আল্লাহর চেয়ে অধিক ওয়াদা পালনকারী কেউ আছে কিনা? আসেনি? আল্লাহর চাইতে অধিক ওয়াদা পালনকারী কেউ কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওয়াদা পালনকারী। তার চাইতে ওয়াদা পালনকারী এই পৃথিবীতে আর কেউ নেই। ফাস্তাবশিরু সুতরাং তোমরা আনন্দিত হও এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো। বিবাইকুমুল্লাযী বায়াতুম বি তোমরা যে আল্লাহর সাথে ক্রয় বিক্রয়ের চুক্তি করেছ, ক্রয় বিক্রয়ের চুক্তি করেছ, তার জন্য তোমরা কি করো? সুসংবাদ গ্রহণ করো, তোমরা আনন্দিত হও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম আর এটাই হলো তোমাদের জন্য বিরাট সফলতা। ছোট সফলতা নয়। কেমন সফলতা? বিরাট সফলতা আমাদের জন্য, যদি আমরা আল্লাহর এই ওয়াদা যেটা আমাদের সাথে করেছেন আমরা যদি এটা মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ইশতারা শব্দের অর্থ হচ্ছে কেনা, ক্রয় করা, খরিদ করা। এখানে ক্রয়ের উপমা ব্যবহার করা হয়েছে। মুমিন বান্দা যারা তারা তাদের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর পথে কি করবে? সংগ্রাম করবে। তারা আল্লাহর পথে এগুলো ব্যয় করবে আর তার বদলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবেন। তার বদলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দেবেন? জান্নাত দেবেন। এখন আসেন, এখানে প্রশ্ন, জান্নাত কাকে দিবেন?
জান্নাত কাকে দিবেন? যারা আল্লাহর পথে সংগ্রাম করে নিহত হয় অথবা কাউকে শহীদ করে, কাউকে হত্যা করে অথবা নিজে শহীদ হয়, তাদেরকে জান্নাত দিবেন। যারা আল্লাহর পথে তাদের সম্পদ এবং জীবন দুইটাকে ব্যয় করে, দুইটাকে ব্যয় করে। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আজকে দিনে আমরা আল্লাহর পথে আমার হায়াতের কতটুকু সময় দিয়েছি? আল্লাহর পথে কতটুকু সময় ব্যয় করেছি? হ্যাঁ, মসজিদে আসছেন, এটাও আল্লাহর পথে ব্যয়, কিন্তু আরও তো আল্লাহর দিনের জন্য ব্যয় করতে বলছে। আমরা কি দিনের জন্য ব্যয় করেছি? করি নেই। তাহলে আমি নিজেকে জিজ্ঞাসা করি যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই কথা, তিনি যেই ওয়াদা করেছেন, যে জন্য আমাদেরকে প্রেরণ করেছেন, তার সাথে আমরা আছি কিনা? যদি না থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ থেকে আমরা বহু দূরে। আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ আমাদেরকে করতেই হবে। কি করতে হবে? আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহর পথে সম্পদ এবং জীবন ব্যয় করতে হবে, আর তার বদলে তিনি আমাদেরকে জান্নাত দেবেন। আর না হলে কিন্তু জান্নাত দেবেন না। আল্লাহ বলেছেন বেবাইকুমুল্লাযী বায়াতুম বি, তোমাদের সাথে আমার এটা ক্রয় বিক্রয় হয়েছে। ক্রয় বিক্রয়ের ধারণাটা তো বুঝেন। আপনি বাজারে কোনো জিনিস ক্রয় করতে গিয়েছেন, যদি সেখানে টাকা না দেন, সেখানে যদি তাকে সম্পদ না দেন, সে কি আপনাকে পণ্য দিবে? দেবে? দেবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের এভাবে চুক্তি হয়েছে, আমরা জীবন এবং সম্পদ দুটাকে আল্লাহর পথে ব্যয় করব। যদি ব্যয় না করি তাহলে তিনি জান্নাত দেবেন না। সোজা কথা। আল্লাহর রাস্তায় ব্যয় করলে তিনি জান্নাত দেবেন। তেমনিভাবে আমরা অর্থ কোটি দিলে আমাদেরকে পণ্য দেয়া হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই ক্রয় বিক্রয়ের কথা এখানে বলেছেন। এরপরে আল্লাহ বলেছেন ফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঈমান শুধু সুখের স্বীকৃতি নয়। আমি মোমেন হয়ে গেছি, আমি ইমানদার মুসলমান, আমার বাপ মুসলমান, মা মুসলমান, আমার দাদা পিজা মুসলমান, আমিও মুসলমান, সেই হিসাবে আমি ইমানদার। হয় নাকি এরকম? হবে নাকি? হবে নেই, হবে না। ঈমানটা পরিপূর্ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সকল আদেশ নিষেধ মেনে চলতে হবে। শুধুমাত্র নিজেকে ঈমানদার বলে রূপে স্বীকৃতি দিলে হবে না। প্রয়োজনে প্রাণ ও সম্পদ উভয়টি আল্লাহর পথে উৎসর্গ করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। আল্লাহর রাস্তায় যদি নিজের জীবন এবং সম্পদ উৎসর্গ করার যদি কোনো মন মানসিকতা না থাকে, তার মধ্যে ঈমানের ঘাটতি রয়েছে, ঠিক কিনা? তার মধ্যে কি আছে? ঈমানের ঘাটতি। এই দুটিকে আল্লাহর পথে উৎসর্গ করার নামই হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'দানা আলাইহি হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কি? আল্লাহর ওয়াদা কি? সত্য। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, এতে কোনো সন্দেহ নেই। যার মধ্যে কোনো সন্দেহের উদ্রেক হবে সেই ব্যক্তির ঈমান নাই। সে ব্যক্তির কি নেই? ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সকল কথাকে, আল্লাহর সকল ওয়াদাকে প্রত্যেকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। কি করতে হবে? গ্রহণ করতে হবে। অকাট্যভাবে সেটাকে ধারণ করে রাখতে হবে। অতীতের সব আসমানি কিতাবেও এই সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে ওয়াল কুরআন। সমস্ত কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলেছেন এবং সমস্ত উম্মতের জন্য এটা ছিল, সমস্ত জাতির জন্য এটা ছিল, আল্লাহর সকল বান্দাদের জন্য ছিল, আমাদের জন্য আছে, আমাদের জন্য আছে। এই আল্লাহর সত্য ওয়াদা আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমরা এই দুইটি জিনিস আল্লাহর পথে ব্যয় করতে হবে। ফাস্তাবশিরু, এই দুইটি জিনিস যারা ব্যয় করে, রাসূলকে আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও, অথবা মানব জাতিকে আল্লাহ বলছেন তোমরা আনন্দিত হও। কি হও? আনন্দিত হও। যদি এই দুইটি জিনিস আমার পথে ব্যয় করো তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো। কি করো? সুসংবাদ গ্রহণ করো। মুমিনের জন্য এটি আনন্দের ঘোষণা, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সম্পদ এবং তার জীবন দুইটাকে লাভে বিক্রি করেছে। কিসে বিক্রি করেছে? লাভে বিক্রি করেছে। সে ক্ষতিগ্রস্ত হয় নাই। ক্ষতিগ্রস্ত কেন হয় নাই? সে ব্যক্তি তো জান্নাত লাভ করেছে। জান্নাত লাভ করেছে সে ব্যক্তি, যে ব্যক্তি এই দুটি আল্লাহর পথে ব্যয় করেছে। আমাদের জীবনের কতটুকু সময় আমরা আল্লাহর পথে ব্যয় করছি?
আল্লাহর দিনের জন্য সময় ব্যয় করছি কিনা, হায়াতের কতটুকু অংশ কতটুকু সময় আমরা আল্লাহর পথে ব্যয় করছি। আমরা আজকের এতক্ষণ পর্যন্ত কাউকে আল্লাহর দিনের দাওয়াত দিয়েছি, আমরা টার্গেট করে গিয়েছি অমুক ব্যক্তিকে বোঝানোর জন্য, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করা হোক এই দুনিয়াতে সেটা চায় না, এমন ব্যক্তিকে বোঝানোর জন্য আমি কি গিয়েছি? তাকে দাওয়াত দেওয়ার জন্য আমি গিয়েছি? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যত রকমের পলিসি আছে, এই পলিসিগুলো দুইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে আল্লাহর পথে আহ্বান করো, আল্লাহর দিকে ডাকো, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, কলা কৌশল এবং উত্তম নসিহত সহকারে তোমরা তাদেরকে আল্লাহর দ্বীনের প্রতি আকৃষ্ট করো। এই কথার সাথে, এই আয়াতের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা? যদি না থাকে, জান্নাত কি সোজা নেই? জান্নাত দেবেন আল্লাহ? আল্লাহর এই ওয়াদার সাথে এটা যায় না। কেউ যদি এই দুটি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ বলেছেন যালিকাল ফাওজুল আযীম, তারা আখিরাতে সফলতা অর্জন করবে। এই দুনিয়াতে কেউ অনেক অট্টালিকার মালিক হয়ে গেছে, অনেকগুলো সম্পদের মালিক হয়ে গেছে, এগুলো সবগুলো হচ্ছে ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী, ঠিক কিনা? যে কোনো কারণে আপনার সম্পদ চলে যেতে পারে। আপনার এই সুখ সাময়িক, এই সুখটি সাময়িক, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনটা কেড়ে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধুমাত্র এই দুইটা দুনিয়াতে যদি ব্যয় করে আসতে পারো, তাহলে তোমাদেরকে সেই চিরস্থায়ী সফলতা আমি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ দিবেন চিরস্থায়ী সফলতা, জান্নাতের সফলতা অনন্তকালের জন্য, এবং প্রকৃতই সফলতা এটি। সুতরাং আমাদের প্রত্যেককে এই সফলতার পিছনে দৌড়াতে হবে, ঠিক কিনা? কিভাবে দৌড়াবেন? বিদ্যুৎ গতিতে। কিসের গতিতে? বিদ্যুৎ গতিতে। আমাদের এখানে যখন আল্লাহওয়ালারা যখন ডাকে, তখন এক শ্রেণীর লোক আছে, তাদেরকে হাতুড়ি দিয়ে দৌড়ায়, ঠিক কিনা? তাদেরকে দৌড়ায় এই জাতের নাফরমানগুলো নিজেরাও জাহান্নামী, আর আল্লাহর দ্বীনকে তারা এই জমিনে প্রতিষ্ঠা করতে দিতে চায় না। এরা আল্লাহর দ্রোহী, আল্লাহর দুশমন, এদের জন্য চির জাহান্নাম অপেক্ষা করছে, ঠিক কিনা? ঠিক কথাটা আসতে আসছে। আল্লাহর দ্বীনের বিরোধিতাকারীর জন্য জান্নাত কি আছে? আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মানব জাতিকে বলেছেন, মানব জাতিকে এটি করতে হবে। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম, ছোট্ট একটি কথা, শুধু ছোট্ট একটি কথা, এই গাছটির কাছে যেও না, সেখানে যাওয়ার ফলে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা? আর আমরা তো আল্লাহর বিরোধিতা করছি, শুধু ছোট একটা কথা নয়, বিরাট বিরাট নাফরমানি করছি, ঠিক কিনা? কিভাবে নিজেদেরকে মুমিন এবং জান্নাত পাবো এই কথা আশা করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশান্বিত করুন এবং সৎ কাজ করার, ঈমানের সাথে টিকে থাকার তৌফিক দান করুন, করতে পারি আমিন। এই আয়াতের শিক্ষা, এক নম্বর হচ্ছে একজন মুমিনের জীবন আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? মুমিনের জীবন কার জন্য হবে? আল্লাহর জন্য। তার চাওয়া পাওয়া, তার ভালোবাসা, তার সংগ্রাম সাধনা সব কিছু কার উপরে নির্ভরশীল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উপরে নির্ভরশীল হবে, মুমিন হবে এমন। দ্বিতীয় নম্বর হচ্ছে ঈমান ও নেক আমলের মূল্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন জান্নাত। ঈমান এবং নেক আমলের মূল্য হিসেবে তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। আবার এই জান্নাত তার এই পৃথিবীতে যেই সম্পদ এবং জীবন আছে তার চেয়ে কম মূল্যবান নয়, এটি অত্যন্ত বেশি মূল্যবান। এই মূল্যবান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বা মুমিনদেরকে দান করবেন, ঈমানদার নরনারী তাদেরকে দেবেন। আল্লাহর প্রতিশ্রুতি সবচেয়ে সত্য এবং এটা নিশ্চিত। এটি কি নিশ্চিত? 4, দুনিয়ার ত্যাগটা হচ্ছে ক্ষণিকের, কিন্তু জান্নাতের পুরস্কারটা কি? চিরস্থায়ী। দুনিয়ার ত্যাগটা কি? ক্ষণিকের ত্যাগ, আর জান্নাতটা কি? চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াতে 2 দল লোক থাকবে। কয় দল? 2 দল লোক থাকবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন যখন মানুষের হিসাব নিকাশ অনুষ্ঠিত হবে,
এই হিসাব নিকাশের পর আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে দুই ভাগে ভাগ করবেন। তাদের ফারিকুম ফিল জান্নাত, তাদের একদল হবে জান্নাতি। তাদের একদল হবে কি? জান্নাতি। জান্নাতি কারা? আল্লাহর আদেশ নিষেধ সব কিছু মেনে জীবন এবং সম্পদ দুটিকে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকে জান্নাতি ঘোষণা করেছেন। ওয়া ফারিকুম ফিস সাঈর, অপর দল হবে জাহান্নামী। অপর দল কি? জাহান্নামী। বিনা হিসাবে তারা যদি দুনিয়াতে কিছু নেক আমলও করে সেটিও কোনো কাজে আসবে না, সেটাও কোনো কাজে আসবে না। তারা কিছু কিছু ভালো কাজও করে। মসজিদে দেখবেন, মসজিদের সভাপতি হতে যায়, সেক্রেটারি হতে চায়, মসজিদের দায়িত্ব নিতে চায়, সমাজের দায়িত্ব নিতে চায়, রাষ্ট্রের ক্ষমতা নিতে চায়, কিন্তু তার কাছে আল্লাহ এবং তার রাসূল অনুপস্থিত। নাউযুবিল্লাহ। আছে কিনা? আছে কিনা এমন লোক? ক্ষমতা নিতে চায়, কিছুই জানে না, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে নেই, অথচ সে ক্ষমতা আশা করে এবং জান্নাত আশা করে। তাদের উদ্দেশ্যে বলছি, এই দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়, এটি ক্ষণস্থায়ী। এটি সাধারণ সুখ ভোগ করবেন, কিন্তু পরিণামে আল্লাহর জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক কিনা? সুতরাং আপনিও সাবধান হয়ে যান। যারা আল্লাহর দ্রোহী এবং আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবেন, সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হন এবং ইসলামপন্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন। আল্লাহর এই দুনিয়ায় তার জমিনে তার দিনকে বাস্তবায়ন করার কাজে ভর্তি হয়ে যান। ঠিক কিনা? হবেন তো ইনশাআল্লাহ? কথা কি কড়াও যাননি, কারো গায়ে লাগিয়ে যাননি কোনো? খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সব কিছুর কড়াই ঘন্টা হিসাব নেবেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামীদের দলে না দেন, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতীদের দলে কি করে দিন? বিলিয়ে দিন, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই জান্নাতবাসীরাই সফল কাম হবে। আল্লাহ বলেছেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী এবং জান্নাতি দুজন সমান হতে পারে না। দুজন কি হতে পারে না? সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, সফল কাম হচ্ছে জান্নাতীরা। সফল কাম কারা? জান্নাতীরাই হচ্ছে প্রকৃত সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, যে ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে অনুমতি পাবে, ফাকাদ ফাজা, সে ব্যক্তি সফল। সে ব্যক্তি সফল, আর বাকিরা নিষ্ফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই যে দুনিয়া পার্থিব জীবন, যেখানে আমরা বিচরণ করছি, দৈনন্দিন জীবন যাপন করছি, এই দুনিয়ার জীবনটা কেবল ধোঁকা ছাড়া আর কিছু নয়। ধোঁকা ছাড়া আর কিছু নয়। এখানে সব ধোঁকা, সব মরিচিকা। কেমন মরিচিকা? প্রচন্ড খা রৌদ্রের মধ্যে যখন একজন মানুষ দাঁড়ায়, দূরে পাথরে বা রাস্তার মধ্যে যখন সে দৃষ্টি নিক্ষেপ করে, তখন তার কাছে মনে হয় যেন সেখানে পানি ঢেউ খেলছে। ঠিক কিনা? পানি ঢেউ খেলছে, কিন্তু সেখানে যাওয়ার পরে সে দেখবে সেখানে কোথাও কোনো পানি নেই, আরো দূরে যেন দেখা যাচ্ছে, সেখানে গেলেও নেই। এটার নাম হচ্ছে মরিচিকা এবং ধোঁকা। এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার যে নাজ নিয়ামত আপনার কাছে মনে হচ্ছে এটাই আপনার আসল পূর্ণতা, না, এটা কিছুই নয়, এটি কিছুই নয়। জান্নাত হচ্ছে উত্তম বাসস্থান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা ইয়াজজাউনাল গুরফাতা বিমা সাবারু ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামান খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যারা ভালো গুণাবলীর অধিকারী হবে তাদের সবরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাদের জন্য উচ্চ উচ্চ ঘর তৈরি করে রেখেছেন, যার প্রস্থ হবে জান্নাতের সেই ঘরের প্রস্থটা হবে আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। শুধু প্রস্থ, দৈর্ঘ্য তো আরো বড়। সেখানে তাদেরকে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদেরকে সালাম জানাবে, অভিবাদন জানাবে। হাসরের মাঠ থেকে যেখানে হিসাব নিকাশ হবেন সেখান থেকে জান্নাত পর্যন্ত সারিবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে আর তাদেরকে সালাম জানিয়ে জানিয়ে জান্নাতে দিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কি করো, তোমরা সালাম গ্রহণ করো, সেখানে তারা সর্বদা জান্নাতে অবস্থান করবে। এই ঠিকানা মানব জাতির জন্য কতই না উৎকৃষ্ট এবং কতই না আরামদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের অধিবাসী করুন, করতে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ। তোমরা প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের প্রতিপালকের মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হও। প্রতিযোগিতা করার জন্য বলছে, প্রতিযোগিতা করছি না আমরা, এই মাতে না। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা আসেনি? আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য প্রতিযোগিতা আসেনি? ভালো কাজের জন্য প্রতিযোগিতা আসেনি? সৎ লোকের সাথে সম্পর্ক গড়ার প্রতিযোগিতা আসেনি? ইমানদারদের সাথে সম্পর্ক গড়ার প্রতিযোগিতা আমাদের আসেনি? আল্লাহর পথে নিজের জীবন এবং সম্পদ ব্যয় করার এই প্রতিযোগিতা আমাদের আছে কিনা? যদি নাই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা কি করো, প্রতিযোগিতা শুরু করো। কোন দিকে? এই পথেই তোমাদের জন্য মাগফিরাত, এই পথেই তোমাদের জন্য কি মাগফিরাত, ক্ষমা শুধু তোমাদের জন্য এই পথে। তোমরা এদিকেই দাবিত হও আর এই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, যে জান্নাতের প্রস্থ হলো আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের জন্য প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।